আমি মাহমুদ কবির, আমার দেশের বাড়ি পটুয়াখালী। আপনি ইতালির বুকে কবে আসছেন? আমি 2006 সালে ইতালিতে আসছি। 2006 সালে যখন আপনি আসছেন তখন কি মানে আপনাকে সহযোগিতা করা বা কারোর আত্মীয় স্বজন এরকম কোনো সাপোর্ট নিয়ে আসছেন, না আপনি কিভাবে শুরু করলেন আপনার লাইফটা? আমি আমার মামা কামাল হোসেন হিমুর মাধ্যমে ইতালিতে আসি 2006 সালে। 2006 সালে ইতালিতে আসার পরে আমার প্রথম কাজ হয়েছে ভেনিসে জাহাঙ্গীর আলম ডন ভাইয়ের কাছে। ওনার কাছ থেকে আমি যথেষ্ট পজিটিভ ধারণা পেয়েছি। ওনার পজিটিভ ধারণা থেকে আমার কাজের প্রতি আমার একাগ্রতা তৈরি হয়। প্রথমে আপনি কি কাজটা দিয়ে শুরু করছেন আমি জীবনে? ভাই রেস্টুরেন্টে আমি ডিশ ক্লিনার হিসাবে আমি আমার কাজ শুরু করি। তো যখন আপনি মানে ডিশ ক্লিন করতেন তখন আপনার কি মনে হতো? তখন লাইফটা কি খুব কঠিন মনে হতো যে আপনি এক সময় নিজেই একজন উদ্যোক্তা হবেন? তখন কি তাই মনে হতো? প্রথম জায়গায় ওখানে কাজ শুরু করি তখন অনেক খারাপ লাগছে। যখন দেশ থেকে আসি মনে পড়াশোনা শেষ করে এখানে আসছি, মনে করছিলাম যে কোন অফিসে কোথায় গিয়ে যেন কাজ করি। হ্যাঁ, তো যেহেতু একটা রেস্টুরেন্টের ডিশ ক্লিনার কাজটা আমার জন্য অনেক কঠিন ছিল। মানে কত ঘন্টা কাজ করতে হতো? 13-14 ঘন্টা কাজ করতাম। 13-14 ঘন্টা। তো এটা তো খুব কষ্টকর একটা কাজ ছিল। হ্যাঁ, অনেক কষ্টকর কাজ ছিল। তো আমি বিশেষ করে কোনো মানুষের যদি ব্রেন কাজ রিসিভ করে। কত বছর কাজ করলেন এই কাজটা? আমি ওনার সব কাজ করছি আমি 13 বছরের মতো। তারপর ওয়েটারের কাজ করছি। আচ্ছা। তারপর আমার হইলো যে ভাই ব্রাদার যেহেতু করতেছে, বাংলাদেশি তরুণ উদ্যোক্তারা বের হইতেছ, আমি যেখানে কাজ করতাম ইউজলোতে, ওটা অনেক সুন্দর শহর, এখানে আমার সাথে পরিচয় হয় সৈয়দ রিয়াজ ভাইয়ের সাথে। ওনার সাথে ওনার রেস্টুরেন্টে আমি পিৎজা খেতে যাইতাম। তো উনি বলতো, কবির ভাই আপনার জন্য কাজ না, আপনি ব্যবসা করেন। তো আপনি ব্যবসা করলে অনেক ভালো করবেন, আপনার ভিতরে সম্ভাবনা দেখতেছি। আচ্ছা আচ্ছা। তো উনি আপনাকে ইন্সপায়ার করছে? ইউজলোতে আরো অনেককেই উনি ইন্সপায়ার করছেন। জি। তো তারপরে আপনি মানে এই কাজ ছেড়ে নিজে কবে থেকে উদ্যোক্তা হওয়া শুরু করলেন? 2016 সালে আমি শুরু করি। তো আমি ইতালি আসার পাশাপাশি আমার মায়ের নির্দেশ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, জীবনের সর্বস্থায় ইসলামকে প্র্যাকটিস করা। তো আমি আমার আল্লাহর হুকুম পালন করছি, মার নির্দেশ পালন করছি। আচ্ছা। তো 2006 সালে শুরু করি। ও এখানে আরেকটা কথা না বললেই নয়, আপনি যে বলছেন জাকির হোসেন সুমন, উনি আমার ব্যবসাকে ডেভেলপ করার জন্য প্রচুর সাহায্য করছে। উনি আমাকে প্রথম শুরু করার পরে ওই ডেভেলপে আমি যেহেতু ইতালিয়ান কিচেনে কাজ করছি, যেহেতু বাংলা কিচেন, ইন্ডিয়ান কিচেন, এই সময় আমার তেমন একটা ধারণা ছিল না। আর আমার ব্যবসা নতুন, যেভাবে চিন্তা করছি এভাবে না আসলে। তো কাজ করতে গিয়ে বুঝছি কোনো মানুষের যদি ধৈর্য থাকে, সততা থাকে, তাহলে সফল হওয়া সম্ভব। এই প্রতিষ্ঠানের আগে আপনার আর কি প্রতিষ্ঠান ছিল? তো ইন্ডিয়ান রেস্টুরেন্ট ব্যবসাটা শুরু করার পরে আমি টানা 20 ঘন্টা আমি আমার প্রতিষ্ঠানকে সময় দিছি। আমি এখন ব্যবসা প্লাস ইসলাম, আমি প্রত্যেকটা ব্যবসাকে নেওয়ার পরে আমি হারামকে ডিলিট করে হালাল ঘোষণা করছি, যে আগামী প্রজন্ম বাংলা কমিউনিটি রিপ্রেজেন্ট করা এবং ইসলামের মেসেজটা পছন্দ, যে এইটা আমাদের জন্য না। বুঝতে পারছি। তো আপনি রেস্টুরেন্ট তো করলেন, তারপর রেস্টুরেন্ট থেকে আবার হোটেল কবে শুরু করলেন? রেস্টুরেন্ট করার পরে আমি ভেনিসে যে টুরিস্ট সুভেনিরের ব্যবসা বলে, যারা অল ফেমাস গ্লাস মুরানো পিয়াসো সান মার্কোতে, ওইখানে কাছে আমার 2টা দোকান আছে কালেদি ফাব্রিতে। তারপরে অনেক দীর্ঘদিন যাবত যেহেতু আমি আলবার্গোতেই কাজ করছি, আলবার্গো রেস্টুরেন্ট সেক্টরে, তো এই ব্যবসাটা আমি বুঝি আর কি কিভাবে কি। তারপরে অনেক দিনের স্বপ্ন ছিল যে আলবার্গো হোটেল নিব আর কি, আবাসিক হোটেল। তো চেষ্টা করতেছি। ওই যে আগেই বললাম, কোনো কিছুর পিছনে লাগিয়ে থাকলে, শ্রম থাকলে, ওটা আল্লাহ পাক কবুল করে নেয়। এই মাসের যে 1 তারিখে আমি শুরু করছি এটা। জি। ও, তাহলে তো মানে আপনি বড় আকারে এই হোটেলটার এটা আপনার একটা নতুন চ্যালেঞ্জ। জি জি জি। তো আপনি রেসপন্স কেমন পাচ্ছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো। আপনি চাই নেক্সট বেড়াইতে আসলে আমার আরেকটা আলবার্গোতে আরেকটা স্বপ্ন আমি বিক্রি করতে চাই আর কি। আচ্ছা আচ্ছা। আপনি আমার অন্য একটা আলবার্গোতে আপনি আবাসিক হোটেলে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি মোস্তফা ফিরোজ ভাইয়ের মাধ্যমে বলতে চাই, যারা তরুণ আছেন, যারা ইউরোপে বা দেশে যেখানে যে অবস্থায় বেকারত্ব নিয়ে সমস্যা আছেন, স্বপ্ন দেখেন, স্বপ্ন যে নিজেকে তৈরি করেন, জীবনের সর্বস্থায় সততাকে ধরে রাখেন এবং কঠোর পরিশ্রমী হন। আপনার ডেস্টিনেশন আপনি ক্লিয়ার করেন, আপনি সফল হবেন শতভাগ। আমরা যে কথা বললাম ভাইয়ের সাথে, একেবারে দেখেন ডিশ ক্লিনিং থেকে শুরু করে একটার পর একটা বিভিন্ন ধাপ পার হয়ে কিন্তু আজকের উনি। তো এটা আমি আপনাদের সামনে এই জন্য এই স্টোরিটা বা এই মানুষটাকে সামনে আনলাম এই কারণে, যে
এই মানুষগুলোর গল্প, জীবনের গল্পগুলো যদি আপনি শোনেন, আপনিও নিশ্চয়ই আজকে পরিশ্রম করছেন, আপনি হতাশার মধ্যে আছেন, আপনি ভাবছেন যে না আপনি পারবেন না, কিন্তু না, আপনার মতন কিন্তু আজকে থেকে 8-10 বছর আগে কিন্তু তিনিও তেমনই ভাবতেন, কিন্তু ওই যে আল্লাহর প্রতি তার একটা আনুগত্য, ভালোবাসা এবং ধৈর্য তার দিয়েছে আল্লাহ তাআলা। সুতরাং তার উপর ভর করে তিনি কিন্তু পরিশ্রম করে গেছেন। আজকে কিন্তু তিনি দেখেন এই যে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একটা চমৎকার একটা হোটেল, ইউরোপের মাটিতে এই ধরনের হোটেলের মালিক হওয়া একজন বাংলাদেশির পক্ষে এটা অনেক অনেক কঠিন এবং অনেক চ্যালেঞ্জিং, এবং তিনি সেটাই পেরেছে। তো সুতরাং ওনার পথ ধরে, ওনার দৃষ্টান্ত অনুসরণ করে আপনারাও যদি সৎ হন, পরিশ্রমী হন, নিশ্চয়ই সেই সাফল্য আপনার দোরগোড়ায় থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।